ও খেয়াল গান প্রচলনের অন্যতম পথিকৃৎ। যদি অতুল প্রসাদের শৈশব জীবনে ফিরে তাকায়, তবে এর সঙ্গে কবির জীবনের এক গভীর সংযোগ সূত্র উদ্ঘাটন মোটেই দুরূহ হবে না। রামপ্রসাদ সেন ও হেমন্ত শশী গুপ্তার পুত্র অতুলের শৈশব মোটেই সুখের ছিল না। পিতার অকাল মৃত্যুর পর মাতামহ ভক্তিগীতি গায়ক ও জমিদার কালীনারায়ণ গুপ্ত ব্রাহ্মমতের মায়ের আবার বিয়ে দিয়েছিলেন। শিশু অতুল মাতামহের কাছে পরম যত্নে লালিত পালিত হতে থাকেন। নরসিংদীর ভাটপাড়ার বিখ্যাত জমিদার কালীনারায়ণ গুপ্ত সেই সময়ে ব্রাহ্ম মত গ্রহণ ও প্রচারের কারণে স্থানীয়দের বিরোধিতার মুখে পড়েন। অগত্যা অধুনা ভাওয়ালের কাউরাইতে থাকা গুপ্ত জমিদারদের বিস্তৃত জমিদারিতে এসে তিনি খুঁজে পান কাঙ্ক্ষিত এক সমাজ, যে সমাজ সঙ্গীতের অনুগ্রাহী, সংকীর্ণতামুক্ত। ঐতিহাসিক তথ্যে স্পষ্টতই জানা যাচ্ছে যে ঢাকা থেকে ট্রেনে চেপে মাতামহের সঙ্গে কাউরাইতে বহুবার এসেছেন অতুল। কাঠের কাচারি বাড়ির পাশে বহমান সতী নদীর সুনির্মল প্রবাহ। সেখানে ভক্তি সঙ্গীতের গায়ক কালীনারায়ণ গুপ্তের সঙ্গে সুর মেলাতে গিয়ে নিজের অজান্তে গানের জগতে প্রবেশ করেন অতুল প্রসাদ। পরবর্তীতে তাঁর কাব্যগীতি রচনা ও সুরারোপে উৎপত্তি লাভে ভাওয়ালের কাউরায় গভীরভাবে জড়িয়ে আছে। হয়তো সে কারণে লখনৌতে 1934 সালে মহাপ্রয়াণের পর তাঁর দেহাবশেষ কাউরাইতে এনে সমাধিস্থ করা হয়। 71-এর মহান মুক্তিযুদ্ধে মোদের গৌরব, মোদের আশা লেখা খচিত অতুল প্রসাদের স্মৃতিস্তম্ভ পাকিস্তান হানাদারদের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়। যদিও তা পরে পুনর্নির্মিত হয়েছে। সেখানে মোদের গৌরব, মোদের আশা গানের স্থলে এখন উৎকীর্ণ রয়েছে। শেষে ফিরব যখন সন্ধ্যাবেলা, সাম্য করে ভাবের খেলা, জননী হয়ে তখন কোল বাড়ায় রবে, আমার যে শূন্য ডালা তুমি ভরিও, আর তুমি যে সেই তাহা বুঝিতে দিও। কবির বাল্য স্মৃতি বিচলিত সেই নদী তট, লিচু বাগান, রেল স্টেশন থেকে কাছারি অবধি দেবদারু গাছের শাড়ি, এর সবই হারিয়ে গেছে গানের গল্পে। গ্রাম থেকে শহর হয়ে ওঠা সেই কাউরাইতে